৫৩ বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠালো যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় ১ এপ্রিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা থেকে এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়। আর্টেমিস ২ মিশনের ৪ নভোচারী ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই যাত্রায় অংশ নেন। নাসা জানায়, ওরিয়ন ক্যাপসুলটি প্রস্থ প্রায় ১৫ ফুট এবং উচ্চতা ৯ ফুট। উৎক্ষেপণের পর ২৪ ঘন্টার মধ্যে এটি কক্ষপথে পৌঁছাবে। সেখানে নভোচারীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে। আর্টেমিস ২ মিশনের ৪ নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির রেজেমি হ্যানসেন। ১০ দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এর আগে সর্বশেষ ১৯৭২ সালে নাসার অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে নভোচারী গিয়েছিল চাঁদে। এরপর অনেক বছর আর কোনো নভোচারী সেখানে যায়নি। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই মিশনকে চাঁদে আবার মানুষ পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার বড় পরিকল্পনার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। ১ এপ্রিল উৎক্ষেপণের দৃশ্য দেখার জন্য ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে হাজারো মানুষ উপস্থিত হন। উৎক্ষেপণের পর এক সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, নভোচারীরা বর্তমানে নিরাপদ, সুরক্ষিত এবং অত্যন্ত উৎফুল্ল আছেন। এই মনুষ্যবাহী পরীক্ষামূলক মিশনের মূল লক্ষ্য ভবিষ্যতে চাঁদে নিয়মিত যাতায়াতের পথ তৈরি করা। ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে আবারও নভোচারী অবতরণের পরিকল্পনা নাসার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদের পথে। আর্টেমিস ২ আমাদের সাহসী নভোচারীদের মহাকাশের আরও গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছায়নি।